আজকে আমি তোমাদেরকে দেখাবো খুব তাড়াতাড়ি নিরামিষ আলুর দম কীভাবে বানাতে হয়। তো প্রথমেই আলুগুলোকে বড় বড় টুকরো করে কেটে নিয়েছি, ভালো করে জল দিয়ে ধুয়ে প্রেশার কুকারে দিয়ে দিয়েছি একটুখানি নুন আর জল দিয়ে দুটো সিটি খাইয়ে নেব। তো ততক্ষণের জন্য আমি একটা মশলা বানিয়ে নেব। বেশ কিছুটা আদা কুচি নিয়েছি, দুটো টমেটো কুচি নিয়েছি, আর বাড়িতে মিষ্টি কুমড়োর দানা ছাড়ানো ছিল সেইগুলো দিয়ে দিয়েছি। এটা অপশনাল, তোমাদের থাকলে দেবে, না হলে দেওয়ার দরকার নেই। দিয়েছি কাঁচা লঙ্কা, একটুখানি দারচিনি আর 3-4টে এলাচ। এবার একটা আমি মশলা বানিয়ে নিচ্ছি, তার ফাঁকেই দেখো আমার আলুগুলো সিদ্ধ হয়ে গেছে, আমি জল ঝরিয়ে নিয়েছি। এবার কড়াইতে সাদা তেল দিয়ে দিয়েছি ফোড়নের জন্য সাদা জিরে আর তেজপাতা। মানে ফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে গেলে মশলাটা আমি দিয়ে দেব। বেশ খানিকক্ষণ নাড়াচাড়া করার পরে দিয়ে দেব নুন, হলুদ, মিষ্টি, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দিয়েছি হচ্ছে আমি আলুর দম মশলা। তো তারপরে ভালো করে নাড়াচাড়া করার পরে যখন মশলাটার থেকে তেল ছেড়ে আসবে তখন ওই মিক্সি ধোয়া জলটা দিয়ে দেব। দেন আবারও ভালো করে নাড়াচাড়া করব। যখন তেল ছেড়ে আসবে তারপরে আমি আলুগুলোকে দিয়ে দেব। আমার প্রত্যেকটা রান্নাতেই আমি বলি, মানে বেশিরভাগ রান্নাতেই আমি বলে থাকি চটজলদি এটা, চটজলদি ওটা। এটা নিয়েও কিন্তু একটা সমস্যা। আমি কেন রান্নাতে চটজলদি বলি? আচ্ছা তোমরাই বলো, আমি যে রান্নাগুলো দেখাই সেগুলো কি খুব হেভি প্রসেসে দেখাই? সেগুলো তো আমার মনে হয় সেটা কিন্তু চটজলদি হয়ে যায়। তোমরা বাড়িতে ট্রাই করে দেখবে, যতক্ষণ না ট্রাই করবে ততক্ষণ তোমরা বুঝতে পারবে না যে রান্নাটা কিন্তু খুব একটা হেভি প্রসেস না, বা আমি যে রান্নাগুলোকে করি সেই রান্নাগুলোতে কিন্তু আমি বেশি তেল মশলা দিই না। বাড়িতে যতটুকু থাকে ততটুকু দিই। হ্যাঁ, এইবার যে রান্নাগুলো রয়েছে যেগুলোতে এটা দিতেই হবে ওটা দিতেই হবে সেটাতে তো দিতেই হবে, সেটাকে তো আর করা যাবে না চটজলদি। যাই হোক, এটা নিয়েও কিন্তু একটা সমস্যা হয়েছিল, তো সেই জন্য আমি বলে দিলাম। দেখো মশলা যখন আমার কষানো হয়ে গেছিলো তখন আমি সিদ্ধ করা আলুগুলোকে দিয়ে দিয়েছিলাম, দিয়ে ভালো করে মশলার সঙ্গে আলুগুলোকে মাখিয়ে নিয়েছিলাম। তারপর আমার যতটা পরিমাণ ঝোল করা ততটা পরিমাণ জল দিয়ে আবার ভালো করে নেড়েচেড়ে নিয়েছিলাম। তারপরে দিয়ে দিয়েছিলাম ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি দেওয়ার পরে আবারও বেশ খানিকক্ষণ নাড়াচাড়া করার পরে তো বুঝতেই পারছো আমার আলুর দম রেডি। আর এই রান্নাটা কিন্তু শনিবার সকালে টিফিন বলো বা শনিবার রাত্রের খাবার বলো, খুব ভালো লাগবে। তো টাটা।